দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক শুভকে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফেনী সদর থানা থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন শুভ, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভির নাম উল্লেখ করেন তিনি। এ ব্যাপারে আজিজুর রহমান রিজভি বলেন, কেন্দ্রীয় সমন্বয়কও আমার নাম ভাঙিয়ে শুভ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। বিষয়টি অবগত হয়ে আমি ফেনী মডেল থানায় অভিযোগ করি। এর আগে শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়।